আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে চমৎকার একটি মার্কেট দেখতে পেলাম। মার্কেট আমাদের আজকে 2024 সাল থেকে এই পর্যন্ত যদি আমরা পিছন থেকে দেখে আসি তাহলে আমাদের মার্কেটে রেকর্ড করেছে। 2024 সালের 11ই আগস্ট আমাদের মার্কেট উঠেছিল 6216। সেদিন ভলিউম হয়েছিল 2000 কোটি। 2024 সালের 11ই আগস্ট থেকে আজকে আমাদের মার্কেটের সর্বোচ্চ ভলিউম আমরা দেখতে পেলাম 1574 কোটি টাকা। সেদিক থেকে নিঃসন্দেহে আমরা আল্লাহর দরবারে শুকর জ্ঞাপন করতে পারি, আলহামদুলিল্লাহ। যেটি আমি জানুয়ারি মাসে আপনাদের ইনফরমেশান দিয়েছিলাম যে 2026 সালে মার্কেটে একটি আমূল পরিবর্তন দেখবেন, অগ্নিঝরা উত্থান হবে আমাদের মার্কেটের। নতুন সরকার, বিএনপি সরকারের পদক্ষেপ অত্যন্ত স্বচ্ছ এবং মার্কেটকে একটি চমকপ্রদ জায়গায় নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা তাদের আছে। আমার ভিডিওগুলো এখনও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা নিয়মিত দেখছেন তারা অবশ্যই তার প্রমাণ পেয়েছেন। আমি প্রত্যেক দিন আপনাদের বলেছি মার্কেট ছোটোখাটো পরিবর্তন হবে, ছোটোখাটো কারেকশন দিবে, ছোটোখাটো প্রফিট টেকিং হবে, হয়ে মার্কেট 6000 মাস্ট বি যাবে ইনশাল্লাহ। 6000 প্লাস করতে পারিবার, এভাবেই মার্কেট সামনের দিকে এগোতেই থাকবে। তাহলে মার্কেট যদি যায় তাহলে মার্কেট কি একটানা উত্থান দিবে? কখনো না। আমরা যেখানেই দেখি না কেন মার্কেট হোক, শেয়ার হোক, সেক্টর হোক, তার একটি চলার পথে ওয়েভ সৃষ্টি করে। যেটি আমার ইলোয়েট ওয়েভের ভাষ্য অনুসারে আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলাম যে বর্তমানে কিন্তু আমাদের মার্কেট 4 নম্বর ওয়েভ থেকে 5 নম্বর ওয়েভের পথে যাত্রা করছে। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটু কথা বলে যাই, ভিডিওটা একটু বড় হতে পারে, একটু বলে যাই। অনেকে রিকোয়েস্ট করেছেন যে সেক্টর মার্কেট আপডেটের সাথে সাথে যদি একটু চয়েস লিস্ট দেন, দুটো একটি ভালো শেয়ারের কথা যদি একটু উপস্থাপন করেন, আমরা সেটা চয়েস লিস্টে রাখতে পারি। আমি সেই কথা বিবেচনা করেই এখন থেকে প্রত্যেক ভিডিওতে 3টি 2টি করে শেয়ার, চমৎকার যে শেয়ারগুলো আমি পাবো প্রত্যেক দিন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটি যার যার কলাকৌশল অনুযায়ী ট্রেড করবেন, এটি কোনো বাই এবং সেলের নির্দেশনা প্রদান করে না। আমি টেকনিক্যাল যেগুলো দেখব সেগুলো আপনাদের সামনে ভালো শেয়ার উপস্থাপন করব, সেটার সফলতা দেওয়ার মালিক আল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাই ভিডিওটা একটু বড় হতে পারে, কেউ বোরিং হবেন না। আর যদি আপনার মন না চায় আপনি ভিডিও দেখবেন না, ভাই আমি কারোর জোর করে এখানে ভিডিও দেখাতে পারবো না। আমি আমার কোনো কথা বলি না, টেকনিক্যালের দৃষ্টিকোণ থেকে আমি মার্কেট, শেয়ার, সেক্টর যা দেখি সেগুলো আমি আমার সাধারণ বিনিয়োগকারী ভাই বোনদের উপকার অর্থে অক্লান্ত পরিশ্রম করে আমি এই ভিডিওর উপস্থাপন করি। বিশ্বাস করবেন না, আমি মিনিমাম 2 ঘন্টা এই ভিডিও দেওয়ার আগে আমি গবেষণা করি বসে বসে, কি হতে পারে, কেমন হতে পারে, কি বলতে হবে, কিভাবে আমার বিনিয়োগকারীর কোনো প্রকার ক্ষতি হবে না, একটা সুন্দর দিক নির্দেশনা পাবে, সে বিষয় নিয়ে আমি গবেষণা করে আলোচনা করি, একাই একটা নোট করে তারপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। জানি না কতটুকু উপকৃত আপনারা হতে পারছেন। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে মার্কেট আমাদের ইলোয়েট ওয়েভের 4 নম্বর ওয়েভ থেকে 5 নম্বর ওয়েভের পথে যাত্রা করছে। এখন সব কিছু বাদ দেন, এটা ধরেন আমরা, এটি হলো আমাদের এখন 4 নম্বরের থেকে 5 নম্বরের পথে একটা ওয়েভই, এই ওয়েভটাকে আমরা ধরি, এটা আমরা 5 নম্বরের ওয়েভ ধরে আমরা একটু কথা বলার চেষ্টা করি। যদি এইটা 5 নম্বর ওয়েভ হয়, 4 নম্বর ওয়েভ মনে করেন আমাদের এখানে শেষ হয়ে গেছে, এখান থেকে আমাদের ওয়েভ শেষ হয়েছে, আমাদের 5 নম্বর ওয়েভটা এখান থেকে যাত্রা শুরু করছে। এখন এই ওয়েভটা চলার পথে ইলোয়েট ওয়েভের এক একটা ওয়েভের ভিতরে 2 থেকে 5টি ওয়েভ থাকতে পারে। মাইনর ওয়েভ, যেটা আমরা সবাই জানি যে ছোট ছোট ওয়েভ করে করে এর থেকে বেশিও হতে পারে। 3 থেকে 5টি হলে স্ট্যান্ডার্ড, এর থেকে বেশিও হতে পারে একটি ওয়েভের মধ্যে। তো সেটা কেমন হতে পারে আমরা যদি এভাবে দেখি, এরকম করে উঠলো, এরকম, সরি এটা দিয়ে তো দেখানো যাবে না, এইটা দিয়ে দেখলে অনেক দূরে যাওয়া যাবে। তো এখান থেকে যে উঠছে একটা নিলাম, এই একটা ওয়েভ হতে পারে এরকম, আবার একটা আসলো, তারপর আবার উঠলো, তারপর আবার আসলো, তারপর আর একটু বড় করে গেল, আবার একটু ছোট আসলো। তো এরকম করে করে আমাদের ওয়েভটা সম্পূর্ণ
করবে। এটা হয়ে গেল আমাদের 5 নম্বর ওয়েবের একটি গ্যাপ। একটা ওয়েবের মধ্যে এ ধরনের ওয়েব সৃষ্টি করতে পারে। আমরা এর আগে পিছন দিকে যদি দেখি তাহলে আমাদের এক একটি ওয়েবের মধ্যে এ ধরনের কর্মকাণ্ড ঘটেছে। এখন হতে পারে এই ওয়েবটি 2 থেকে 3 মাস, 1 মাস, 2 মাস, একটা ওয়েব থেকে একটা ওয়েবের গ্যাপ হতে পারে। এই জন্য আমাদের খুবই কৌশলে ট্রেড করতে হবে, নিরাশ হওয়া যাবে না। তবে মার্কেটের যে মুভমেন্ট, চমৎকার অগ্নিজোড়া মার্কেট আমরা দেখতে পাচ্ছি, যেটি আমি বলেছি প্রথমেই যে 2024 সালের 11ই আগস্ট থেকে আজ আমাদের 30শে জুন 26 সাল, আমরা 2 বছর পরে আমরা 1500 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। আমাদের মার্কেট যে সক্ষমতা দেখাচ্ছে তাতে আমাদের মার্কেটের এখনও অনেক দূরে যাওয়ার সক্ষমতা তার আছে। তাই আমরা নিরাশ হব না, কৌশলে ট্রেড করতে হবে। আমাদের মার্কেট এখন চমৎকার একটি জায়গায় চলে এসেছে। আমরা এটা উঠেই দেই। আমি এটা কেন বললাম, এখন আসুন আমরা মার্কেটের একটি চমকপ্রদ একটি জায়গায় চলে এসেছি। আমরা মার্কেটের যে 4 নম্বর যে ওয়েবটি করেছে, আমাদের সেই ওয়েবের মধ্যে আমরা বেশ কিছু ওয়েব দেখতে পাচ্ছি এখানে হয়েছে। আমাদের মার্কেট এখান থেকে আমরা যদি দেখি, এই এলাকা থেকে কয়েকটি ওয়েব সৃষ্টি করছে। এখান থেকে যদি আমরা ধরি, এখানে একটা ওয়েব করছে, এখানে একটা ছোট্ট একটা ওয়েব করলো, আবার এখানে উঠছে, উঠে এখানে আসছে। এরকম ছোটো ছোটো ওয়েব করে করে মার্কেট এগিয়ে যাচ্ছে। এখন আমাদের মার্কেট কি এইভাবেই 6000 পর্যন্ত যাবে না। আমাদের মার্কেট এই নিয়ে আজ 6 দিন পজিটিভ হয়েছে। এখন হতে পারে এরকম জায়গায় এসে মার্কেটের এখানে একটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোন আছে। এখানে এসে মার্কেট আবার এরকম হতে পারে, আবার এরকম যাবে, যে এরকম হবে, এরকম করতে করতে মার্কেট সামনের দিকে যাবে। তো সেই বিষয়টি আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে মার্কেট একটানা যাবে না, মার্কেট সামনে আবার একটু স্লো হতে পারে। আমরা এখানে দেখেছি বেশ কয়েকবার 2টা করে রেড ক্যান্ডেল দেয়, 1টা করে 2টা করে ছোট ছোট ক্যান্ডেল দেয়, দিয়ে মার্কেট অ্যাকুমুলেশন করে, শক্তি সঞ্চয় করে আবার একটা যাত্রা শুরু করে। চমৎকারভাবে যাচ্ছে। আমরা 3-6 দিন আমাদের মার্কেট সুন্দর একটা চ্যানেল করে যাচ্ছে, যে আমাদের সামনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সে যে মার্কেট একটু প্রফিট টেকিং করবে, আমরা সেই জায়গায় আমরা বলবো, আলোচনায় যে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। তাই আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এ ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন, যাতে এবং পরের দিনের একটি সুষ্ঠু পরিকল্পনা করে সিদ্ধান্ত দিতে পারেন। আমরা এখন থেকে প্রত্যেক দিন যেটা বললাম 3টা করে শেয়ার আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখি আজকে কী কী পরিবর্তন ঘটেছে। আজকে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 243টি শেয়ার পজিটিভ হয়েছে, 89টি শেয়ার নেগেটিভ, 54টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আমরা 40 পয়েন্ট প্লাস করে 5762তে মার্কেটকে অবস্থান করতে দেখছি। লেনদেন 1574 কোটি, চমৎকার। গত কালকে ছিল 1351 কোটি, সেখান থেকে আমরা আজকে দেখতে পেলাম 222 কোটি প্লাস হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত একটি ভলিউম বৃদ্ধি পেয়েছে মার্কেট। এখানে আমার দৃষ্টিকোণে একটি সন্দেহ আমার ঢুকিয়ে দিয়েছে আমার মধ্যে। তবে কোন সন্দেহ? ভোড়াকারের পতনের সন্দেহ নাই, এই সন্দেহটা হলো প্রফিট টেকিংয়ের সন্দেহ। মার্কেট খুব তাড়াতাড়ি, খুবই সন্নিকটে তার একটি প্রফিট টেকিংয়ের জোন আসতেছে। আমরা আলোচনায় বিস্তারিত মার্কেটের অবস্থান, সাপোর্ট রেজিস্ট্যান্সে যে সেই জায়গাগুলো আমরা আপনাদের দেখাবো। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, আইটি, ফুয়েল অ্যান্ড পাওয়ার। লিডার, মার্কেটের জন্য যারা লিডার তারা কিন্তু স্ট্রং ভূমিকা আছে, এগিয়ে যাচ্ছে, যার কারণে মার্কেটও এগিয়ে যাচ্ছে। টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ব্যাংক, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স। এই একই পার্টি ঘুরে ঘুরে আসতেছে, যার কারণে মার্কেট সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছে। তাই আমরা আর সেক্টর নিয়ে কথা বলছি না, ভিডিওটি বড় হয়ে যাবে আরও। আমরা এখন সরাসরি প্রাইস অ্যাকশন এবং অন্য টুলস কী বলছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। প্রাইস অ্যাকশন সর্বপ্রথম আমাদের সিগন্যাল প্রদান করে মার্কেট কী হতে যাচ্ছে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে এসে একটি মারবুজি ক্যান্ডেল, যার বডির সক্ষমতা 40 পয়েন্টের। দিনের শুরু থেকে আমরা ক্যান্ডেলটির যদি লাইভ একটু দেখার চেষ্টা করি, তার নিচে কোনো শ্যাডো নেই। দিনের শুরু থেকেই সক্ষমতা দেখিয়েছে। এখানে যারা বায়ার্স তারা অত্যন্ত শক্তিধর একটি মুভমেন্ট দেখিয়েছে, বড় একটি উত্থানের একটি সিগন্যাল আমাদের দেখিয়েছে। পুরোটা দিনটাই তারা তাদের কন্ট্রোলে রেখেছিল, কিন্তু শেষ আওয়ারের দিকে এসে কিছু বায়ার্স দুর্বল হয়ে যাওয়ার কারণে কিছু সেলার এখানে
জায়গা দখল করার চেষ্টা করেছে, যার কারণে উপরের এই শ্যাডোটি আমরা দেখতে পাচ্ছি। মার্কেট কোনো এক সময় উঠেছিল 5,772, কিন্তু আমরা শেষমেশ এসে দেখলাম 5,762-তে মার্কেট ক্লোজ হয়েছে। অর্থাৎ এই যে উপরের শ্যাডোটি শেষের দিকে এসে এই শ্যাডোটি ক্রিয়েট হয়েছে। আমরা এই প্রাইস অ্যাকশনের দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি যে কিছু সেলার স্ট্রং হওয়ার চেষ্টা করেছে, প্রফিট টেক করার চেষ্টা করেছে। তাই ক্যান্ডেলটি ভালো হলেও ক্যান্ডেলটি মারবুজু, মিডিয়াম সাইজে মারবুজু, ফুললি মারবুজু বলতে পারি না আমরা। 50%-এর উপরে হয় না, এই 50 পয়েন্টের উপরে গেলে আমরা মিডিয়াম সাইজের ভালো একটি মারবুজু বলতে পারি। তবে মিডিয়াম সাইজের এটা বলতে পারি, তার বডির সক্ষমতা 40, সেদিক থেকে আমরা মারবুজু ক্যান্ডেল বলতে পারি। বললেও ক্যান্ডেলটি ভালো হলেও ক্যান্ডেলটির মধ্যে প্রফিট টেকিংয়ের কিছু আনাগোনা আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে। এখন দেখার বিষয়, সপ্তাহের শেষ দিন, আমাদের আগামীকাল ছুটি, বৃহস্পতিবার একদিন আমাদের মার্কেট খোলা আছে। এখন বৃহস্পতিবারে কোন ধরনের মার্কেট বিহেভ করে, তাই আমাদের একটু সতর্ক থাকতে হবে। মার্কেট একটা না 6 দিন আমাদের মার্কেট পজিটিভ রেখেছে। এখানে ছোট্ট একটি কারেকশন বলবো, এটা একটি কারেকশন দিয়েছে, এটা হয়তো বা প্রফিট টেকিং হতেও পারে। তারপরও বলবো এখানে তত বেশি গুরুত্ব সহকারে আমরা নেই নাই, কারণ এটি একটি কনফিউশন ক্যান্ডেল ছিল। এরপর আমাদের একটি কনফার্মেশন পাওয়ার কথা ছিল। আমরা গতকালকে অ্যানালাইসিসে বলেছিলাম যে কনফিউশন ক্যান্ডেলের পরে একটা কনফার্মেশন পেতে হবে। আলহামদুলিল্লাহ আমরা সেটি পেয়েছি। আমাদের গতকালের ক্যান্ডেলের হাইয়ের উপরে মার্কেট ক্লোজ হয়েছে, সুতরাং পাওয়ারফুল একটি সিগন্যাল আমাদের দিয়েছে। তবে ছোটোখাটো প্রফিট টেকিং হবেই, এরকম হয়তো বা এখানে এসে একটু ছোট ক্যান্ডেল হতে পারে, প্রফিট টেকিংয়ের উপরে শ্যাডো যে বডি, এরকম ক্যান্ডেল একটা হতে পারে। বৃহস্পতিবারের মার্কেট কোন ধরনের বিহেভ করছে, তবে সম্ভাবনা বেশি আছে। সেদিক থেকে ক্যান্ডেল ভালো হলেও ক্যান্ডেলের মধ্যে একটু দুর্বলতা আছে। অবস্থান দেখতে অবস্থান নিঃসন্দেহে ভালো। আমাদের যে হাই ছিল গতকালকের ক্যান্ডেল হাই, সে হাই ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে। আমাদের নিকটতম যে রেজিস্ট্যান্স সেটিও ভেঙে বেরিয়েছে, সেটি আমাদের এখন সাপোর্ট হয়ে আছে। এবং আমাদের ওপরে যে রেজিস্ট্যান্স সেটা এখন বেশ কিছু দূরে আমরা দেখতে পাচ্ছি। বর্তমান মার্কেটের অবস্থান 5,762 এবং আমাদের যেটি গতকালকে আমি বলেছিলাম 5,820, সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি আমরা এখন 60 পয়েন্টের মতন মার্কেট এখন আমাদের সামনে জায়গা আছে। এটা একদিনে কভার করতেই পারে, বৃহস্পতিবার এটা কভার করে দিয়ে কিছু প্রফিটিং হতেই পারে। এ ধরনের মন আমার বলছে, আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ আমি দেখতে পাচ্ছি। এখন জানি না এটা কতটুকু বাস্তবায়িত হবে। টেকনিক্যাল যে সবসময় কাজ করবে তা কিন্তু নয়। আমি আমার দৃষ্টিকোণ থেকে টেকনিক্যালের ভাষায় যেটা দেখছি সেটাই আমি বলার চেষ্টা করছি। এটা নিয়ে কেউ প্যানিক হবেন না, কেউ ট্রোল করবেন না। তো সেদিক থেকে অবস্থানটা ভালো। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এখন রেজিস্ট্যান্স। মার্কেট তো আমাদের একটা রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে চলে গেছে, সেটি আমাদের এখন সাপোর্ট হয়ে আছে। অর্থাৎ আমাদের যে খুব গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্যান্সটা ছিল, আমরা যেটা বলি ডাবল টপ, ট্রিপল টপ, যেভাবেই দেখি না কেন আমাদের মার্কেট কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে ছিল, যে জায়গাটি আমরা আরেকটু না দেখে পারছি না। 5,600 থেকে 82-84 এলাকাটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জের একটি জায়গা ছিল, সেটা আমরা ভেঙে বেরিয়ে চলে এসেছি। তাহলে আমাদের মার্কেট কি এই ধারায় চলতে থাকবে? চলবে না। যে ওয়েভ করবে, সেই ওয়েভ করতে হলে আমাদের সামনে যে একটু স্লো হতে হবে মার্কেটে, সেটা কোথায় হতে পারে? এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমাদের মার্কেটের রেজিস্ট্যান্স সামনে রয়েছে 5,800। আমরা 820 বলেছিলাম, আমরা 5,800 নিচের লেভেল, এবং ওপরের লেভেল হচ্ছে 63, 863। এই জোনটা খুবই ইম্পর্টেন্ট। এই জোন থেকে মার্কেট 80-90% প্রফিট টেক করবে এবং এখানে একটা ওয়েভ সৃষ্টি করবেই। এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভটা করে, তাই কেউ প্যানিক হবেন না। এটা কিন্তু বাস্তবতা। মার্কেট চলতে গেলে ওয়েভ সৃষ্টি করতেই হবে। এখন এর মধ্যে আরেকটি জায়গা আছে, সেটি হলো 820, 5,820। এটি একটি লেভেল হতে পারে। 800 থেকে 863 এই জোনের মধ্যে থেকে মার্কেট একটা প্রফিট টেকিং করবে, এখানে একটা স্লো হয়ে এখানে একটা ওয়েভ সৃষ্টি করবে। সেটা কেমন হতে পারে আমি এর আগে আপনাদের বলেছি। আমি আর পিছন দিকে যাচ্ছি না, আমরা এখান থেকে যদি ধরি, এটাই ধরি, এই লেভেলটাই ধরি, যেটা আমরা হাই করেছে এবং লো করলো, এরকম করছে। এখন মার্কেট এখান থেকে এরকম করতে পারে, এই জোনের ভিতর থেকে আমি বললাম। এই জন্য 820 এই লেভেলের কাছাকাছি এসে এখান থেকে এরকম একটা ওয়েভ করতে পারে, এরকম একটা ওয়েভ সে করতে পারে। ওয়েভ করে এখান থেকে চলে যাবে। আমরা সে সময় অ্যাকচুয়ালি জায়গাগুলো আপনাদের দেখিয়ে দেবো, এরকম হতে পারে।
এরকম একটা প্যাটার্ন সে করতে পারে। এখন ওই জায়গায় যাওয়ার পরে আমরা বুঝবো, এত আগে থেকে আমরা প্যানিক হবো না। তবে বৃহস্পতিবারে আমাদের একটু প্রফিটিং হতে পারে। সামনে আমাদের রেজিস্ট্যান্সগুলো দেখে রাখলাম, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আসুন সাপোর্ট যদি দেখি, আমরা এই জায়গাটা উঠাই দিই। সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের এখন আজকের একটি নতুন সাপোর্ট আমরা দেখব, কারণ আমাদের মার্কেট কিন্তু চমৎকারের দিকে যাচ্ছে। আমরা আরও একটি গ্যাপ সামনে দেখতে পাচ্ছি। সেই গ্যাপটা কি, গতকালকে আমরা একটি এফভিজি দেখিয়েছিলাম, আজকে আমরা আরেকটি এফভিজি এখানে দেখতে পাচ্ছি। আমরা সেটা নেব কত তারিখ, 25শে জুনের হাই এবং 29শে জুনের লো। 25শে জুনের হাই কত ছিল, 5659। এই 59 থেকে আমরা 29 তারিখ ক্যান্ডেলের লো নেব এটা। তাহলে এটাই আমাদের এখন সাপোর্ট থাকবে। আমাদের পরবর্তী সাপোর্ট আমরা দেখব এটা। আমি একটু দেখাই দিই, এই প্লাস মাইনাস, এটা আমাদের এখন সাপোর্ট লেভেল থাকবে মার্কেটের জন্য। নেক্সট সাপোর্ট জোন এটা থাকবে, কারণ এটা আমাদের একটি এফভিজি, চমৎকার একটি এফভিজি, কিন্তু মার্কেট গ্যাপ করে যাচ্ছে। আমাদের এখন সাপোর্ট থাকবে, আশা করি এটাও আপনাদের বুঝাতে পেরেছি। এখন আসুন ভলিউমটা চমৎকার গ্রাজুয়ালি বৃদ্ধি পেয়েছে, কিন্তু আজকের যে ভলিউমটা অনাকাঙ্ক্ষিত 222 কোটি, এটা ভাবাই যাচ্ছে না। হঠাৎ করে এই ভলিউমটা বৃদ্ধির পিছনে কোনো কারণ আছে। তাই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী প্রাইস বৃদ্ধি পেতে হবে, সাথে ভলিউম বৃদ্ধি পেতে হবে, তাহলে সেটা পজিটিভ। সেদিক থেকে কোনো সন্দেহ নেই, ভলিউম গ্রাজুয়ালি বৃদ্ধি পাবে, মার্কেটের এগিয়ে যেতে ভলিউম বৃদ্ধি পেতে হবে। কিন্তু অস্বাভাবিক বৃদ্ধিটা আবার সন্দেহভাজন। সেই দৃষ্টিকোণ থেকে যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখছি, হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরের দিন প্রফিট টেকিং বা নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে। তো ভলিউমের দৃষ্টিকোণ থেকে বৃহস্পতিবার আবার মার্কেটের এখানে একটা লাল ক্যান্ডেল প্রফিট টেকিংয়ের একটি সম্ভাবনা আছে। সেদিক থেকে ভলিউমটা সন্দেহভাজন। আর যদি ভলিউমের এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে তো আমরা সোনায় সোহাগা, আমরা ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আমাদের মার্কেট যে ধারায় যাচ্ছে আরও ভলিউম বৃদ্ধি পাবে, তবে ছোটো ছোটো ওয়েভ করে প্রফিট টেকিং করে যাবে। এখানে প্যানিক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। পর্যায়ক্রমে প্রত্যেকটি সেক্টর এখন ভালো দিকে যাচ্ছে। তাই ভলিউমটা ভালো হলেও সন্দেহভাজন। এমএসিডি বা হিস্টোগ্রাম নিঃসন্দেহে এটা আর বলার কিছু নেই, এটি স্ট্রংলি একটি সিগন্যাল প্রদান করছে। এই বারগুলি আমাদের আরও বড় হবে এবং মার্কেটের গতিবিধি এই টুলসের দৃষ্টিকোণ থেকে চমৎকার এবং স্ট্রংলি আরও অনেক দূরে যাওয়ার সম্ভাবনা তার আছে। সেদিক থেকে এই টুলসটি পজিটিভ। আরএসআই ওভারবট, আরএসআই বলছে মার্কেটের গতিবিধি আরও শক্তিশালী, সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। 70-র উপর দিয়ে সুইমিং করছে এবং তার যে সক্ষমতা দেখাচ্ছে আরএসআই, এখন দেখছি 74.33 স্ট্রংলি একটি অবস্থানে আছে আরএসআই। তাই আরএসআই এবারও হয়তো বা আমাদের আরএসআই 80-র কাছে যেতে পারে। সেদিক থেকে মার্কেট স্ট্রংলি আছে, আরএসআই স্ট্রংলি একটি সিগন্যাল প্রদান করছে, সেদিক থেকে আরএসআইও পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেট 6 দিন পজিটিভ হয়েছে, এখন একটু পজিটিভ থেকে একটু 2-1 দিন নেগেটিভ হতে পারে সামনে তার ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন, যেটা আমি আপনাদের দেখিয়েছি। হয়তো বা বৃহস্পতিবার রবিবার 2-1 দিন মার্কেট স্লো হয়ে আবার মার্কেট শক্তি সঞ্চয় করে বুম হবে। তাই তাড়াহুড়ো না করে কৌশলী হতে হবে। পর্যায়ক্রমে প্রত্যেকটি শেয়ার ঘুরে ফিরে প্রফিট দেবে। এখন আর কোনো শেয়ার একাকেই টেনে যাবে না, সামগ্রিকভাবে সবাই এগিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, এই ধারা অব্যাহত থাকলে আমাদের মার্কেটের যাত্রা এখন অনেক দূর। তাই দেখে শুনে বিনিয়োগ করবেন, ঝোপ বুঝে কোপ মারবেন, আবেগে নয়, টেকনিক রেট করবেন। মার্কেট চমৎকার আছে, স্ট্রংলি আছে, মার্কেট ওয়েভ প্রত্যেকতা যাবে। চলুন আমরা এখন 3টি সেক্টরের 3টি শেয়ার নিয়ে কথা বলবো। সর্বপ্রথম কথা বলবো সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সাপোর্ট শেয়ারটি নিয়ে কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, এটি সম্পূর্ণ আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা, এটি দিকে কেউ বাই সেল করবেন না। সাপোর্ট শেয়ারটি যদি আপনারা টেকনিক্যাল ফান্ডামেন্টাল যেদিকে দেখেন না কেন, কোনো দিক থেকে তাকে আমরা দুর্বল ভাবতে পারি না। তার যে ট্রেন্ড যদি দেখি, আমরা ট্রেন্ড ঊর্ধ্বমুখী আপ ট্রেন্ড আছে, লোয়ার হাই সে ব্রেকআউট করে নিচে আসে নাই। আমরা যে পর্যায়ক্রমে দেখার চেষ্টা করি, সে ট্রেন্ড বজায় আছে, একটি আপ ট্রেন্ড, শক্তিশালী একটি আপ ট্রেন্ডের একটি শেয়ার। আমরা এখানে একটি কারেকশন দেখেছিলাম, কিন্তু তার পূর্বে যে লো ছিল সেই লোকে ব্রেকআউট করে না করে সে আবার একটি কারেকশন দিয়ে নিচে এসেছে এবং এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছে এটি তার পারফেক্ট একটি কারেকশন শেষের একটি জায়গা। এখান থেকে তার সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমরা বেশ কদিন এইখানে 4-5 দিন ধরে এইখানে তার অ্যাকুমুলেশন করতে দেখছি।
শেয়ারটি এইখানে অ্যাকোমোডেশন করছে। এটি তার একটা পারফেক্ট একটি সাপোর্ট জোন ছিল 51 টাকা লেভেলের। 51 টাকা লেভেল থেকে তার একটা সাপোর্ট এখানে ছিল, সেই সাপোর্টে এসে শেয়ারটিকে অ্যাকোমোডেশন করছে। আজ 5-6 দিন এই ঘরের মধ্যে সে ঘোরাঘুরি করছে। এটি থেকে বোঝা যায় তার কারেকশন শেষ। শেয়ারটি ভালো একটি মুভ দিয়েছিল, এখান থেকে সে উঠে ছোটো ছোটো করে উঠছে, এখানে হাই উঠার পরে সে এই লেভেলে এসে একটা কারেকশন দিয়েছে। তার কারেকশন এখন শেষ, সে ধরনের সিমটম, সে ধরনের টেকনিক্যাল দেখতে পাচ্ছি। তাই শেয়ারটি এখান থেকে আর নিচে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখান থেকে তার সামনে হাই করার পসিবিলিটি আছে। সেই দৃষ্টিকোণ থেকে এটি আমার চয়েস লিস্টে নেওয়া। এখন আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। এটি যে 100% অ্যাকুরেট হবে তা কিন্তু নয়। আমার দৃষ্টিকোণ বলছে শেয়ারটির এখান থেকে নিচে আসার সম্ভাবনা নেই। তার টেকনিক্যাল ভালো, এটি একটি ফান্ডামেন্টাল শেয়ার, যথেষ্ট একটি ভালো শেয়ার আমরা দেখেছি। তাই এখান থেকে তার পিছনে আসার সম্ভাবনা নেই। যতটুকু আসার হয়ে গেছে, এখান থেকে কারেকশন শেষ করে এখন এখান থেকে সামনে এসে যাবে। এখন কত দূরে যাবে এটা আপনারা ডিসাইড করবেন, চাহিদা অনুযায়ী আপনি প্রফিট টেক করবেন। সামনে যদি যায় তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় গেলে আপনার প্রফিট টেকিং করা উচিত। তাই আমি এই বিষয় নিয়ে আর কথা বলবো না। অন্য রুলসিতে আমরা দেখি তার RSI ভালো আছে, RSI 51, এবিসিডি হিস্টোগ্রাম হালকা লাল হয়ে গেছে। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে সে চমৎকার অবস্থানে আছে। নেক্সট আমরা কথা বলবো ব্যাংক সেক্টরের মধ্যে থেকে সিটি ব্যাংক। ব্যাংক সেক্টরের মধ্যে যদি ব্যাংকগুলোর দেখার চেষ্টা করি তাহলে আমরা চমৎকার একটি ব্যাংক দেখতে পাই, সিটি ব্যাংক। সিটি ব্যাংকটি একটি বড় গ্যাপ দিয়েছিল, যেটি আমি অনেক আগেই এই গ্যাপের কারণে আমি বলেছিলাম যে সে বড় একটা গ্যাপ যে দিয়েছে, এই গ্যাপের এখান থেকে জাম দিয়ে সে নিচে নেমে এসেছে। অর্থাৎ এই গ্যাপটা সে পুরো করবেই, আমরা সেটা দেখেছিলাম। এই গ্যাপটা সে পুরো করেছে। এই গ্যাপ পুরো করে সে কিন্তু অলরেডি বেরিয়ে চলে গেছে। এই গ্যাপটা সে ফিল আপ করেছে। এখন চমৎকার একটি মুভ আমরা দেখতে পাচ্ছি, তার একটা ট্রেন্ড ধরেছে। তার যদি আমরা দেখি ইতিহাসে দেখলে ব্যাংকের ভেতরে সবচেয়ে ভালো একটি শেয়ার আমি বলবো এই সিটি ব্যাংক। তার ট্রেন্ড বহাল আছে। আমরা যদি নিচ থেকে পিছন থেকে একটু দেখার চেষ্টা করি তাহলে ঠিক সাপোর্টের মতোই আপ ট্রেন্ডে আছে। এর মধ্যেই ছোটোখাটো প্রফিট টেকিং কারেকশন হবেই। যদি আপনি লং টার্মের জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এ ধরনের শেয়ারে আপনার লস থাকার কথা নেই। আপনি যদি মনে করেন 25 সালে এখানে যদি এন্ট্রি নিয়ে থাকেন 21 টাকা ছিল, আজকে সেটা 32 টাকা, তার 1 টাকাও কারোর লস থাকার কথা না। তো যাই হোক, সম্প্রতি বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমরা লং টার্ম নিয়ে কথা বলছি না। তো সাম্প্রতিক দিক থেকে যদি দেখি সে গ্যাপ ফিল আপটা করে ব্রেকআউট দিয়েছে, রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে সে বেরিয়ে চলে গেছে। আমরা তার সামনে এখন ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা এই জোনটা দেখতে পাচ্ছি, একটা রেজিস্ট্যান্স আছে 33 টাকা। 33 টাকা লেভেলটা যদি সে ভাঙতে পারে তাহলে তার বড় একটি উত্থান হওয়ার সম্ভাবনা আছে। 33 টাকা লেভেল, এখন তার 32 টাকা সে রয়েছে। এখন এই যে সামান্য একটু গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে কি করে এটা দেখার বিষয়। এখনও বেশ 2-3 দিনের মধ্যে একটা প্রফিট দেওয়ার মতো জায়গা তার এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে যথেষ্ট পরিমাণ তার সক্ষমতা আছে। সেই দৃষ্টিকোণ থেকে এটা আমার চয়েস নেওয়া। ব্যাংকের মধ্যে থেকে এটি ব্যাংক যদি সাপোর্ট করে মার্কেটও সামনে যাবে। ব্যাংক সেক্টরটি ছোটো ছোটো কারেকশন দিয়ে সামনে উঠতেছে, সেই দৃষ্টিকোণ থেকে ব্যাংকের মধ্যে এই ব্যাংকটি আমার কাছে ভালো লেগেছে। তাই এটাও আপনাদের চয়েস রাখতে পারেন। যদি 33 টাকা 34 টাকা ভেঙে বেরোতে পারে তাহলে বড় একটি উত্থানের সম্ভাবনা তার মধ্যে হয়তোবা আসতে পারে। সর্বশেষ আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো এশিয়াটিক ল্যাব। ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে এই শেয়ারটি আমার কাছে চমৎকার মনে হয়েছে। একটি আপ ট্রেন্ডের শেয়ার, সে হায়ার হাই হায়ার লো করে করে উঠতেছে। আমরা দেখতে পেয়েছি তার চমৎকার একটি পরিবর্তন হয়েছে। সে একটি চ্যানেল ব্রেকআউট করেছে। এটি তার হরিজন্টাল রেজিস্ট্যান্স চ্যালেঞ্জ ছিল, সেটি সে অলরেডি ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে চমৎকারভাবে। আমরা ট্রেন্ড যদি দেখি সে ট্রেনের দিক থেকেও আপ ট্রেন্ডে আছে। আমরা এখানে যদি ট্রেন্ড ধরি সে ট্রেন্ডের দিক থেকেও আপ ট্রেন্ড বহাল রেখেছে। তো সেদিক থেকে আমরা পজিটিভ দিক পাচ্ছি, ট্রেনও আপ আছে এবং তার একটি কারেকশন হওয়ার কথা ছিল, সেই কারেকশনটি সে শেষ করে সে অলরেডি হরিজন্টাল রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে সে অলরেডি বেরিয়ে চলে গেছে। এটি তার একটা সাপোর্ট জোন, কারেকশন জোন ছিল, সেটি ভেঙে সে বেরিয়ে চলে গেছে। আমরা 3 দিন অ্যাকুমুলেশন করছে, সর্বশেষ দেখতে পেলাম চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি 4 টাকা 30 পয়সা বৃদ্ধি করে সুন্দর একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। সেদিক থেকে আশা করা যায় শেয়ারটির সামনে আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি দেখি তার এখান থেকে যে কারেকশনটা হয়েছে, এখানে আসছিল, এসে এই লেভেলে গেছে, যে আবার একটু নিচে আসছে, তারপর আবার আসছে, এখানে বারবার কিন্তু ওঠার চেষ্টা করছে। এই লেভেলটি, এই 27 টাকা লেভেল সে উঠতে পারতেছে না। যদি এটা ভেঙে বেরিয়ে যায় নেক্সট ডেতে তাহলে তার সামনে যাত্রা রেজিস্ট্যান্স থাকবে 140 টাকা। এটা ভেঙে বেরোতে পারলে সে আবারও হাই করবে।
এখন টার্গেট নিজ নিজ। আমি আবার বলছি, আমি কেন টার্গেট নিয়ে কথা বলবো না, টেকনিক্যাল দৃষ্টিকোণ যে ভালো হওয়ার পসিবিলিটি আছে, তাই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটা আমার দৃষ্টিকোণ থেকে টেকনিক্যালের ভাষায় আমি যেটা দেখছি সেটাই আপনি আপনাদের বললাম। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আমরা অন্য টুলসে দেখি তার সব দিকে ভালো, RSI 58 এবং হিস্টোগ্রাম আস্তে আস্তে হালকা লাল হয়ে এসেছে। আশা করা যায় সে একটি নেক্সট যেতে ভালো করবে এবং সামনে তার ভালো করার পসিবিলিটি আছে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল মার্কেট এবং 3টি শেয়ার নিয়ে আপনাদের সামনে কথা বলা। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। কেউ নিরাশ হবেন না। পর্যায়ক্রমে প্রত্যেকটি সেক্টর ভালো দিকে যাচ্ছে, মার্কেটও বুম বুম হওয়ার দিকে যাচ্ছে। এখন শুধু কৌশলে ট্রেড করতে হবে, তাহলেই সফলকাম হতে পারবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।